আশা করি সবাই ভালো আছেন। আমরা দার্জিলিং শহরের মধ্যে একটা জু, সেখানে আমরা আজকে গেলাম সবাই মিলে। এটা অনেক সুন্দর। এখানে অনেক জীবজন্তু আছে। আপনি গেলে হয়তো দেখতে পারবেন। এটা বাচ্চাদের খুবই একটা আনন্দদায়ক জায়গা। এটা একেবারে দার্জিলিং শহরের মধ্যে পাহাড়ের উপর একবারে। জুটা ঢুকতে হলে প্রথমে আমরা গেটে চলে আসলাম। এখানে টিকিট আছে ৬০ রুপি করে এক এক পার পারসন। আমরা এখানে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো। জুর ভিতরের প্ল্যান এখানে দেওয়া আছে, কোথায় কি আছে। এখান থেকেই সবকিছু খুঁজে বের করা অনেক সহজ। আমরা ঢুকে গেলাম জুয়ের ভিতর। প্রথম এটা সাধারণত হিমালয়ের পাহাড়ে বেশি দেখা যায়, কুমিরের মতো ডোরাকাটা। এরপরে আমরা ভিতরের দিকে হেঁটে যাচ্ছি। এটা আসলে অনেক সুন্দর। সব যারা ঘুরতে আসে এখানে, সবাই তারা এখানে একবার না একবার ঢুকেই। এখানে দেখলে অনেক কিছুই দেখা যায়। পাহাড়ের জীবজন্তু কি কি পাহাড়ে থাকে। আর এটা পাহাড়ের একবারে উঁচুতে, তো ঘোরার একটা জায়গা। বাচ্চাদের অনেক ভালো লাগে এখানে। এটাই একটা ভাল্লুক, সে ঘাস খাচ্ছে। আমার বাবুটা একটু দাঁড়ায় দাঁড়ায় দেখবে, অনেক কাছ থেকে দেখতে পারতেছে, তার খুব ভালোই লাগতেছে। ওই গেট থেকে এভাবে ঢুকতে হয়, দুই পাশে রাস্তা আছে। তারপর অনেক যাত্রী যারা আছে তারা এখানে ঘুরতে আসে। প্রথমেই ভাল্লুক, আমরা ভাল্লুকটা দেখে নিলাম ভালো করে একটু সময় নিয়ে। কি সুন্দর কালো ভাল্লুক, আসলে অনেক সুন্দর। মনে হয় যেন গায়ে একটু হাত দেই, হাত বোলাই। তারপর আমরা চলে গেলাম একটা হরিণ, এক প্রকারের হরিণ পাহাড়ে থাকে, হিমালয়ান গরাল। দেখি, চলুন সামনে আগে একটু ভালো করে দেখা যায় কিনা। এখানে আরো দুইটা আছে, তারা বসে আছে। শীতে তাদের একটু গায়ে রৌদ্র লাগাচ্ছে। আরো আরো একটা নিচের দিকে ঘাস খাচ্ছে। তারপরে হিমালয়ান থর। দেখি এগুলো কেমন আকৃতির। এটাও এক প্রকার হরিণের মতোই, একে থর বলে। পাহাড়ে এগুলো বেশি থাকে। চলুন সামনে আগায় যাই। এই সাইডে বানর আছে, বানরগুলো আমরা একটু পরেই দেখব। চলুন সামনের দিকে কি কি আছে দেখি। এখানে অনেক জায়গা, অনেক সুন্দর পাহাড়ের উঁচু নিচু জায়গা। হাঁটতে হাঁটতে অনেক উপরে উঠতে হয়, নিচে যেতে হয়। এটা কি সাম্বার ডিয়ার? এটা এক প্রকার হরিণ। চলেন দেখি এটা দেখা যায় কিনা। ওই ভিতরে আছে অনেক দূরে। এই যে এগুলোর মাথায় অনেক বড় বড় শিং থাকে, পাহাড়ের মতো। অনেক সুন্দর এগুলা। চলেন তারপরে একটু সামনের দিকে আগাই। বাবু তো হেঁটে হেঁটে আগাচ্ছে সামনের দিকে। এটা উপরের দিকে উঠতে হয়, আবার নিচের দিকে নামতে হয়, সমতল না। তো উপরে উঠতে অনেকই কষ্ট হয়, মাঝে আবার একটু রেস্ট নিয়ে নেয়। এটা কি লেপার্ড? লোপার্ড দেখবো এবার, চলেন লোপার্ড দেখি। সামনে গেলে হয়তো দেখা যাবে ভালো করে। আমি একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, দাঁড়ান। শুয়ে আছে ভিতরে,
এই যে লেপার্ড গুলো অনেক হিংস্র হয়, শান্তিতে ঘুমিয়ে আছে। এই আর একটা ব্ল্যাক টাইগার। তারপরে এখানে কি দেখবো আমরা, এখানে এই যে পাখি, বন্য পাখি, অনেক টাইপের পাখি আছে। আরো সামনে দেখি এইটার ভিতরে কি আছে। হাঁটতে হাঁটতে বাবুর মায়ের গরম লেগে গেছে। চলুন দেখি সামনে কি আছে। এইবারে এর ভিতরে কি আছে, এই অনেকগুলো পাখি, একটু ভালো করে দেখার চেষ্টা করতেছি, দাঁড়ান। এই যে দেখেন বসে আছে পাখিগুলা, কি সুন্দর দেখতে, বিভিন্ন কালারের অনেক পাখি। এখানে আসলে অনেক ভালোই লাগছে হেঁটে হেঁটে সবকিছু দেখার জন্য। এই অনেক সুন্দর একটা, এটা কি পাখি নাম জানি না, কিন্তু অনেক সুন্দর। এটা দেখা শেষ, এখন সামনের দিকে আগাই যাব। এখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামের ভিতর চলুন আমরা ঘুরে দেখি। এটা অনেক উপরে, অনেকগুলা সিঁড়ি, তারপরে উপরে উঠতে হয়। যারা ভিতরে আসে তারা একবার এই মিউজিয়ামে ঘুরে দেখে যায়। এখানে আবার লেখা আছে যে ক্যামেরা করা যাবে না, তো আমরা এখানে করতে পারলাম না ক্যামেরা। তারপর বাইরে চলে আসলাম, ঘোরা শেষ করে এই বানরগুলো আমরা এখন দেখব। এখানে পাহাড়ি বানর দেখা যায়, অনেক টাইপের বানর এখানে আছে, অনেকগুলাই আছে। এই বাবু আর তার মা একটু বসে রেস্ট নিয়ে নেবে এখন, হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়ে গেছে। আমি আবার ফাঁকে এই পাখিটার একটু ভিডিও নিয়ে নিলাম, অনেক সুন্দর। এগুলা সব নেটের ভিতরে, তো গ্লাস দিয়ে আটকানো থাকে, তো ভালো ছবি করা যাচ্ছে না। তারপরে যেটুকু পারলাম আপনাদের জন্য তুলে ধরলাম। এই একটা মেসোবাক। আমরা সব জায়গায় ঘুরলাম, বেশি জীবজন্তু নাই, তো বাচ্চারা অনেক আনন্দ পাবে এখানে আসলে। ঘোরাফেরায় আমাদের শেষের দিকে। এই ভিতরে দুইটাই এখানে বাঘ আছে, এই ভিতরে একটা শুয়ে আছে আর বাইরে আর একটা। লেপার্ড ক্যাট, এই একটা কি টাইপের প্রাণী, অদ্ভুত টাইপের। দার্জিলিং আসলে আপনারা এই চিড়িয়াখানাটি দেখতে পারেন, মিনি মিনি চিড়িয়াখানা, ঘুরে দেখবেন অবশ্যই, আপনাদের সময় কাটবে ভালোই। এটাও একটা দর্শনীয় জায়গা, পাহাড়ের উপরে চিড়িয়াখানা, বাহ!